বর্তমান সংকটময় পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ট্রাম্প ইউএসএস ট্রিপোলি রণতরী পাঠাতে ইরানের পাশে দাঁড়ালো পুতিন। 21শে মার্চ শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ইরানি নববর্ষ উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো বার্তায় প্রেসিডেন্ট পুতিন এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বার্তায় পুতিন ইরানের জনগণের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইরানি জনগণ মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে সব বাধা অতিক্রম করবে, এমনটাই তার প্রত্যাশা। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই কঠিন সময়েও রাশিয়া ইরানের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলা গোটা অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। এর ফলে শুধু আঞ্চলিক নয়, গোটা বিশ্বে এর প্রভাব পড়ছে। বিশেষ করে জ্বালানি খাতে এর প্রভাব পড়ছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্রতর হয়েছে। তেলের দাম ওঠানামা করছে, গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে বিভিন্ন দেশের অর্থনীতিতে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার মারা যাওয়ার প্রসঙ্গে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি এই ঘটনাকে নিষ্ঠুর বলে আখ্যা দেন এবং বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। তবে ইরানকে ঘিরে রাশিয়ার অবস্থান নিয়ে নানা মহলেও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের অভ্যন্তরীণ কিছু সূত্র দাবি করছে, 1979 সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান পরিস্থিতি সবচেয়ে বড় সংকটগুলোর একটি। অথচ এই সময় তারা রাশিয়ার কাছ থেকে প্রত্যাশিত মাত্রার সহায়তা পায়নি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরান কৌশলগতভাবে ঘনিষ্ঠ হলেও বাস্তব পরিস্থিতিতে তাদের সম্পর্ক অনেক সময় সীমাবদ্ধতার মুখে পড়ে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক ভারসাম্যের কারণে মস্কো সবসময় তেহরানকে প্রকাশ্যে পূর্ণ সমর্থন দিতে পারে না। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নাকি আমেরিকার কাছে একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী আমেরিকা যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে, তাহলে রাশিয়াও ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করবে। তবে এই প্রস্তাব আমেরিকা সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও এই বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। তারা এই প্রতিবেদনকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে এবং বলছে, এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে, রাশিয়া কি সত্যি একদিকে ইরানের মিত্র, আবার অন্যদিকে পশ্চিমা শক্তির সঙ্গে সমঝোতার চেষ্টা করছে, নাকি এটি কেবলই তথ্যযুদ্ধের অংশ? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিশ্ব রাজনীতিতে জোট ও অংশীদারিত্ব আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে উঠেছে। একটি দেশ একই সঙ্গে একাধিক কৌশলগত সম্পর্ক বজায় রাখছে, যেখানে স্বার্থই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। রাশিয়া ও ইরানের সম্পর্ক এর ব্যতিক্রম নয়। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে জ্বালানি, প্রতিরক্ষা এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া ইরান সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাদের মধ্যে এখনো কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। অর্থাৎ একটি দেশ সরাসরি সামরিক হামলার শিকার হলে অন্য দেশ বাধ্যতামূলকভাবে সামরিক সহায়তা দেবে, এমন কোনো শর্ত তাদের চুক্তিতে অন্তর্ভুক্ত নেই। এছাড়া মস্কো বারবার স্পষ্ট করে জানিয়েছে, তারা চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। রাশিয়ার মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে এগোয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থান থেকে বোঝা যায়, রাশিয়া একদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক চাপের বিষয়টিও বিবেচনায় রাখছে। সব মিলিয়ে বলা যায়, নওরোজের শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে রাশিয়া ইরানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করলেও বাস্তব পরিস্থিতিতে এই সম্পর্ক নানা জটিলতা ও কূটনৈতিক হিসাব নিকাশের মধ্যে দিয়েই এগিয়ে চলছে।
আন্তর্জাতিক অঙ্গনের এই পরিবর্তনশীল পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশ্লেষক ও বিশ্ব নেতাদের। মধ্যপ্রাচ্যের সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় উঠে এসেছে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি। ইরানকে ঘিরে চলা অস্থিরতার মাঝে এই জাহাজের গতিবিধি এখন আন্তর্জাতিক মহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রকাশ্য উপলব্ধি সামরিক তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতে ইউএসএস ট্রিপলি ইন্দো প্যাসিফিক অঞ্চলে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সঙ্গে মোতায়েন ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এর সম্ভাব্য পশ্চিমমুখী অগ্রগতি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই অগ্রগতি সরাসরি যুক্ত হতে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজের চলমান সংকটের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে সমুদ্র নিয়ন্ত্রণ, চেকপয়েন্ট দখল এবং জ্বালানি সরবরাহ, এই তিনটি বিষয় সংঘাতের মূল কেন্দ্রে অবস্থান করছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য একটি সুরক্ষিত করিডোর তৈরির আহ্বান জানিয়েছে। অন্যদিকে একাধিক দেশ যৌথভাবে ইরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা এবং জলপথ অবরোধের চেষ্টার অভিযোগ তুলেছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে যে কিছু তেলবাহী ট্যাঙ্কার ধীরে ধীরে চলাচল শুরু করেছে, তবু পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে এখনো হাজার হাজার নাবিক বাণিজ্যিক জাহাজে আটকে রয়েছেন, ফলে পরিস্থিতির গুরুত্ব যে কতটা তা সহজেই অনুমান করা যায়। বিস্তারিতভাবে এবার একটু আপনাদেরকে বলি যে ইউএসএস ট্রিপলি, সেই ট্রিপলিকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। ইউএসএস ট্রিপলি একটি আমেরিকা ক্লাস অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট জাহাজ। এর ওজন প্রায় 45 থেকে 50,000 টন। এটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এই জাহাজের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো ইউএসএস ট্রিপলি, যা দেখতে অনেকটা বিমানবাহী রণতরীর মতো হলেও প্রকৃতপক্ষে এটি একটি শক্তিশালী উভচর আক্রমণকারী জাহাজ। আধুনিক যুদ্ধ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই জাহাজটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমুদ্র, আকাশ এবং স্থল তিন ক্ষেত্রেই সমন্বিত অভিযান পরিচালনা করা যায়। এই যুদ্ধ জাহাজটি একসঙ্গে বহু ধরনের অত্যাধুনিক বিমান বহন করতে সক্ষম। এর মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-35B লাইটনিং 2, বহুমুখী টিল্টার রোটার বিমান MV-22 অস্প্রে এবং নির্ভরযোগ্য হেলিকপ্টার MH-60S শিহক। এই সব মিলিয়ে জাহাজটি একটি ভাসমান বিমান ঘাঁটির মতো কাজ করে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। দৈর্ঘ্যের দিক থেকে ইউএসএস ট্রিপলি প্রায় 844 ফুট দীর্ঘ, তুলনায় বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ তার দৈর্ঘ্য হচ্ছে 1106 ফুট। যদিও আকারে কিছুটা ছোট, তবে কার্যক্ষমতার বিচারে ট্রিপলি একটি অত্যন্ত কৌশলগত ও বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।